দেখো এবার উৎপাদকের বিশ্লেষণেরই আমরা কোষে দেখি 13.2 এর আরো দুটো তিনটে অঙ্ক করব আমরা, ঠিক আছে। তা 1-12 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 131 এ আমাদের দিয়েছে 2a⁶ - 13a³ - 24, ঠিক আছে। তা একই টাইপ অঙ্ক, কিন্তু এখানে a⁶ a⁵ মানে হচ্ছে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যেমন নিয়ম সেই নিয়মেই তোমরা করবে। তাহলে কি নিয়ম? 2 আর 24 কে আমরা গুণ করি, তাহলে 24 দুগুণে কত হয়? 48। 48 কে আমরা কি করব? ভাঙবো। ভেঙে আমাকে কত আনতে হবে? 13 আনতে হবে। তাহলে ভাঙো, 2 দিয়ে ভাঙলাম, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। ওকে, তাহলে আমাকে আনতে হবে কত? 13। আমি যদি এইভাবে করি, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, আমরা যদি এইটাকে গুণ করি সব কটাকে, তাহলে কত হচ্ছে? 16। তাহলে 16 থেকে আমার 3 মাইনাস করলে 13 চলে আসে, তাই তো? তাহলে আমরা লিখি 2a⁶ - 16 - 3 a³ - 24। ওকে, এবার আমরা কি করব? যেমন নিয়ম যে এটার সঙ্গে এটা গুণ করতে হয়, তাহলে 2a⁶ - 16 a³ প্লাস 3a³ - 24 হলো। এইটা থেকে আর এটা থেকে কমন নেব, কমন নাও, 2a³ কমন নিলে a³ - 8 দুগুণে 16 প্লাস 3 কমন গেলে a³ - 8, 3 8 24। আমার দেখো এই টার্মটা হুবাহু এক হয়ে গেছে, তাহলে a³ - 8 কমন নিলাম, পড়ে থাকে কি? 2a³ + 3, ঠিক আছে। এইবার দেখো এটাকে কিন্তু আমরা আর উৎপাদক করতে পারবো না, কিন্তু এটাকে আবার আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবো, ঠিক আছে। যেহেতু আমার এখানে a³ আর 8 আছে, কি করে বুঝবো? তার কারণটা হচ্ছে এখানে a³ - 8 মানে কি? 2 তার হোল কিউব, তাই না? 8 কে 2 কিউব করা যায়। তাহলে দেখো এই অংশটা আমার একটা ফর্মুলার আকারে পড়ে গেছে। কোন ফর্মুলা? a³ - b³ এর ফর্মুলা। a³ - b³ এর ফর্মুলা কি? a³ - b³ এর দুখানা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটাই ফেলবো। কোনটা? a - b a² প্লাস ab প্লাস b², এই ফর্মুলা ফেলবো। তাহলে আমার এখানে a³ মানে হচ্ছে এটা, আর b³ এর জায়গায় আমার কি আছে? 2 কিউব। তাহলে a - b যখন হবে, তাহলে a - b মানে হচ্ছে 2, এইটা হলো, ঠিক আছে। এবার a² প্লাস ab, তাহলে a² প্লাস ab মানে হচ্ছে এটা ইনটু এটা প্লাস b² মানে 2², এটা 2a³ প্লাস 3 যেমন আছে তেমন থাকলো। তাহলে a - 2 a² প্লাস 2a প্লাস 2² মানে 4 আর 2a³ প্লাস 3। ওকে, ঠিক আছে। দেখো একটা জিনিস বলা যে স্যার আমরা তো উৎপাদকের অনেকগুলো ক্লাস করে ফেললাম, তাই উৎপাদকের যে অনেকগুলো ক্লাস করলাম, এই যে অঙ্কটা করলাম বা এতদিন যে অঙ্কগুলো করেছি, অঙ্কগুলো মানে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বলতে যে আমরা যেমন কোনো সংখ্যাকে আমরা যখন উৎপাদক করি, যেমন 48 বা 12, ধরো এটাকে উৎপাদক করছি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আমরা নিচু ক্লাসে শিখেছি, তাই না? তাহলে মানে কি? মানে হচ্ছে 12 কে আমার কি দিয়ে ডিভাইডেড করা যায়, 12 কে কি দিয়ে ডিভিশন করা যায়। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 2 2 যা 4 মানে 2 দুগুণে 4 দিয়ে করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6 দিয়ে 12 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়েও ভাগ করা যায়। তা সেই জিনিসটাই আমার এখানে তৈরি হয়েছে, অর্থাৎ আমি এই উৎপাদকের এই একটা ফ্যাক্টর দিয়ে আমি এটাকে ভাগ করতে পারি, এটা দিয়ে ভাগ করতে পারি, এটা দিয়েও ভাগ করতে পারি। এটাই হচ্ছে উৎপাদকের মেন বৈশিষ্ট্য। আচ্ছা আসো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি আছে? 8a⁴ প্লাস 2a² - 45। তাহলে একই নিয়ম, এই 45 আর 8 গুণ করব। তাহলে 45 আর 8 যদি আমরা গুণ করি কত আসে? 5 8 40, 0 হাতে 4, 4 32 আর 4 36। ওকে, তাহলে 360 কে ভেঙে আমার কত আনতে হবে? 2a²। তাহলে এত বড় গুণ যদি না করে আমরা এটা ছোটভাবে করি। ছোটভাবে বলতে 45 কে ধরো 5 9 45 করলাম, আর 8 কে ভাঙলাম ধরো 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে আমাকে আনতে হবে কত? 2। আমাকে যদি 2 আনতে হয়, আমি যদি এরকম করি, এই 4 এর সঙ্গে এই 5 গুণ করে দিই, তাহলে 4 5 কত হয়? 20 হলো, আর 9 দুগুণে কত হলো? 18। তাহলে দেখো 20 থেকে 18 ভাগ করলে বিয়োগ করলে কি হচ্ছে? 2 আসছে না?
তাহলে আমরা সেইভাবে এটা করে দিই, কারণ এই বড় সংখ্যা দিয়েও তোমরা করতে পারবে 360, অনেকগুলো ভাঙতে হবে, অনেকগুলো স্টেপ যেতে হবে। তাহলে আমরা এরকম ভাবে দুটো সংখ্যাকে এরকম পার্ট পার্ট করে ভেঙে এবার এই যে উৎপাদকগুলো বেরোচ্ছে তাদের মধ্যে ক্যালকুলেশন করে দিই যে 9 দুগুণে 18 আর 4 5 20, তাহলে স্যার 20 থেকে 18 বিয়োগ করলে 2 আসে, তাহলে আমরা সেটাই লিখলাম 8 a to the power 4। তাহলে 18 এর জায়গায় কি লিখবো 20 মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। অনেক সময় কি হয় স্টুডেন্টরা তোমরা দেখি খাতা দেখতে গিয়ে দেখা যায় যে 13 আছে, 10 আর 3 13 বসিয়ে করে দিল না, 10 আর 3 13 নিজের মতো করে বসিয়ে দিলে হবে না, আমাকে করতে হবে এটার সাথে এটা গুণ করে যেটা বেরোবে সেটাকে ফ্যাক্টরাইজেশন করা, ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 8 a to the power 4 plus 20 a square minus 18 a square minus 45। এবার আমি এইটা কমন নেব, এখান থেকে কমন নেব, কি কমন যায় ম্যাক্সিমাম কমন 4 a square যায়। আমি বলেছি কমন নিতে অসুবিধা হলে ডান সাইডে রাফ টেনে সেখানে ভেঙে ভেঙে করবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি 2 a square plus 10 না 5 সরি 4 4 5 20 5 মাইনাস এখান থেকে কি কমন যায় সবচেয়ে বেশি 9 কমন যায়, তাহলে পড়ে থাকে কি 2 a স্কয়ার মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস 5 9 45। তাহলে দেখো এই টার্মটা হুবাহু এক, তাহলে 2 a স্কয়ার প্লাস 5 আর 4 a স্কয়ার মাইনাস 9। কিন্তু স্যার এই অংশটাকে কিন্তু আবার আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি, কিভাবে করতে পারি দেখো 2 a স্কয়ার প্লাস 5 যেমন আছে তেমন, 4 a স্কয়ারটাকে 2a তার হোল স্কয়ার করলাম, 9 টাকে 3 তার হোল স্কয়ার করলাম, তাহলে 2 a স্কয়ার প্লাস 5 আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি একবার a প্লাস b আর একবার a মাইনাস b, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমার এটাই অ্যানসার, ঠিক আছে। তাহলে 12 আর 13 এই দুটো অঙ্ক হলো। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। ওকে, 14 নম্বর অঙ্কটা একটু অন্যরকম, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের আমি আগের ভিডিওগুলো যদি দেখো দেখবে তোমাদের আমি শিখিয়েছি, ঠিক আছে। সেই অঙ্কগুলোই একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে, জাস্ট একটু চেঞ্জ করা আছে। কিরকম 14 6 into x minus y তার হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 15। আমরা এই ধরনের অঙ্ক করেছি আগে, ঠিক আছে। আমরা কি করব এখানে, আমরা এখানে যেটা করব যে আমার এখানে x মাইনাস y তার হোল স্কয়ার আছে, তাহলে 6 into x মাইনাস y আছে, তাহলে এই সংখ্যাটা মানে এই চলরাশিটার পোরশনটাকেও আমরা এইটার আকারে বা আদলে নিয়ে আসবো। তাহলে আনতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকাই তাহলে x মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, যখনই আমি ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস 15। তাহলে দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, আমার পুরনো ভিডিও দেখলে সেখানে জানতে পারবে। এবার আমরা এখানে এটাকে কি করে নেব, এটাকে আমরা ধরে নেব, কি ধরবো ধরি x মাইনাস y ইকুয়ালস টু m, অর্থাৎ x y বাদ দিয়ে যে কোনো অ্যালফাবেট আমরা ধরে নিলাম, যতটা ইজিয়েস্ট অ্যালফাবেট ধরা যায়। তাহলে প্রদত্ত রাশি কি আছে, এটার ভ্যালু কত m, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করব, তাহলে 6 m স্কয়ার মাইনাস m মাইনাস 15। এবার 6 আর 15 কে গুণ করে দেব, গুণ করলে কত হয় 90, 90 কে ভেঙে আমাকে কত আনতে হবে, এখানে কিছু নেই মানে 1, তাহলে আমরা যদি 9 10 এ 90 করে দিই তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। তাহলে 6m স্কয়ার মাইনাস 10 মাইনাস 9 ইনটু m মাইনাস 15, তাহলে 6m স্কয়ার মাইনাস 10m মাইনাস আছে প্লাস 9m মাইনাস 15। আমরা এখান থেকে কমন আর এখান থেকে কমন নেব, কি কমন যায় স্যার 2m কমন গেলে 3m মাইনাস 5 প্লাস এখান দিয়ে 3 কমন গেলে 3m মাইনাস 5, তাহলে 3m মাইনাস 5 এই দুটো কমন চলে গেলে পড়ে থাকে 2m প্লাস 3। ওকে, এবার আমরা এই যে m এর ভ্যালু যেটা এই m এর জায়গায় বসিয়ে দেব, তাই লিখব m এর মান বসিয়ে পাই, তাহলে m এর মান বসালে কি হচ্ছে 3
m এর ভ্যালু কত x মাইনাস ওয়াই বসিয়ে দিলাম -5 ওকে। আর এখানে 2 আছে, m এর মান x মাইনাস ওয়াই প্লাস 3। আমি একটু উপর দিকে চলে যাই, তাহলে এখান থেকে এটা গুণ করব, তাহলে কি দাঁড়াচ্ছে এসে 3x মাইনাস 3y মাইনাস 5, ঠিক আছে। আর এখানে কি আছে 2x মাইনাস 2y প্লাস 3, কারণ পুরো ব্র্যাকেটের আগে 2 থাকা মানে বা যে কোনো সংখ্যা থাকা মানে এটার সঙ্গে এটাও গুণ হবে, এটার সাথে এটাও গুণ হবে, তাহলে 2x মাইনাস 2y প্লাস 3 ওকে। তাহলে অঙ্কটা তোমরা করে নাও। আচ্ছা, এবার দেখো 14-15 নম্বর অঙ্কটা করাই, একই টাইপের অঙ্ক। একই ধরনের অঙ্ক, কোনো চিন্তা নেই, আশা করি তোমরা নিজেরাও পারবে, এখন তোমাদের অনেকটা মাথায় ঢুকে গেছে। 3 into a plus b তার হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, ঠিক আছে। তাহলে 3a plus b তার হোল স্কয়ার, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, নিলে কি হয় a মাইনাস প্লাস b মাইনাস 8, তাহলে আগের অঙ্কটার মতো হুবাহু, ঠিক আছে। তাহলে দেখো a প্লাস b আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমরা যদি কমন নয় ধরে নাও, তাহলে ধরি a প্লাস b ইকুয়াল টু আমরা x ধরে নিলাম ওকে। তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8, তাহলে 3 আর 8 24 হলো, 24 কে ভেঙে আমাকে আনতে হবে 2, তাহলে নিয়ে আসি আমরা 24 কে ভেঙে আনতে হবে 2, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে 6 থেকে 4 যদি বিয়োগ করি আমার 2 আসে ওকে। তাহলে 3x স্কয়ার 6 মাইনাস 4 ইনটু x মাইনাস 8, তাহলে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8, এটা কমন নেব, তাহলে 3x কমন গেলে x মাইনাস 3 প্লাস 3 দুগুণে 6 2 কমন গেলে x মাইনাস 4 কমন নাও এখান থেকে, তাহলে 4 কমন গেলে x মাইনাস 2, তাহলে দেখো হুবাহু সেম x মাইনাস 2 3x প্লাস 4। এবার আমরা এই x এর ভ্যালু যেটা বেরিয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা লিখব x এর মান বসিয়ে পাই, তাহলে বসিয়ে দাও x এর মান কত, আমরা a প্লাস b ধরেছি মাইনাস 2, আর এখানে x এর মান বসিয়ে দাও, তাহলে a প্লাস b প্লাস 4, তাহলে পড়ে থাকে a প্লাস b মাইনাস 2, 3a প্লাস 3b প্লাস 4 ওকে। চলো এর পরে অঙ্কটা আমরা করি, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, 16 নম্বর অঙ্কটা আমাদের বলেছে একই টাইপের অঙ্ক, ঠিক আছে। 16 6 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস 5 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে, মাইনাস 6 ইনটু a মাইনাস b তার হোল স্কয়ার হলো। দেখো এখানে অঙ্কটার মধ্যে আমাদের যেটা দিয়েছে, এখানে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, অথচ এই পোরশনটায় দিয়েছে আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে দেখবে যে এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 বা a স্কয়ার প্লাস ab প্লাস 5b স্কয়ার, বা ধরো কথা বলছি, ধরো এখানে যদি 3 ধরো মাইনাস 3 বা যাই ধরো প্লাস 3ab, এখানে ধরো 6 আছে, বা এখানে ধরো 5 টাইপ কিছু আছে, ঠিক আছে, হ্যাঁ ধরো 6ই ধরো 6 আছে, আর এখানে ধরো 5 আছে, হ্যাঁ। তাহলে আমরা কি করেছি, আমরা এখানেও যা টার্ম এখানেও তাই ab টার্মই আছে, তাহলে এখানেও ab আছে, তাই তো। তো এখানে দেখো সেটাই আছে, কিন্তু এই জায়গাটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে আছে, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আমরা ভেঙে নেব,
কিরকম ভাবে ভাঙবো, যে আমাদের ওটা ফর্মুলায় পড়ে যায়। কিরকম ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b a মাইনাস b মাইনাস 6 ইন্টু a মাইনাস b তার হোল স্কয়ার হলো। এবার আমরা কি এই a প্লাস b আর এখানে a মাইনাস b এই দুটো তো সেম হলো। এবার আমরা a প্লাস b a মাইনাস b টাকে ধরে নেব, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। ধরি a প্লাস b ইকুয়াল টু x ধরে নাও আর a মাইনাস b ইকুয়াল টু y ধরে নাও। তাহলে প্রদত্ত রাশি কি আছে? 6x স্কয়ার, এটার ভ্যালু x ধরেছি, তাহলে x স্কয়ার প্লাস 5xy, ঠিক আছে, আর এখানে মাইনাস 6, এটার ভ্যালু y ধরেছি, y স্কয়ার। আমাকে কত আনতে হবে? 6 6 36, 36 কে ভেঙে আমাকে কত আনতে হবে? 5। তাহলে 6 6 36, আমরা যদি 4 9 36 করি, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আমার 5 আসছে তো। তাহলে 6x স্কয়ার 9 মাইনাস 4 ইন্টু xy মাইনাস 6y স্কয়ার। স্কয়ারটাকে একটু পরিষ্কার করে লিখি, তাহলে আমাদের 6x স্কয়ার 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কয়ার। এখান থেকে কমন নেব, কি কমন যায়? আমার 3x কমন গেলে 2x প্লাস 3y, এখান থেকে 2 কমন গেলে এখানে xy আছে 4xy, 2y কমন গেলে 2x মাইনাসে মাইনাসে প্লাস 3y। তাহলে 2x প্লাস 3y দেখো আমাদের কমন চলে যায় এখান থেকে, তাহলে পড়ে থাকে কি 3x মাইনাস 2y হলো। এবার আমরা এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু যে ধরেছি, এখানে x আর y এর জায়গায় যেখানে x আর y আছে সেখানে আমরা পুট করে দিই। তাহলে পুট করে দাও, লিখবো x ও y এর মান বসিয়ে পাই। তাহলে x এর মান কি আছে? x এর মান a প্লাস b প্লাস y এর মান কি আছে? a মাইনাস b। এটা পার্ট, এই পার্টের মানটা বসালাম। আবার এই অংশটা কি? x এর মান a প্লাস b মাইনাস 2 ইন্টু a মাইনাস b, a প্লাস b মাইনাস 2 ইন্টু a মাইনাস b। এবার আমরা না এটাকে গুণ করে দেবো, এই যে 2a প্লাস 2b গুণ করে দাও, ঠিক আছে? গুণ করে দিলে কি হয়? 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b হলো। আর এটাকে গুণ করলে কি হয়? 3a প্লাস 3b, 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b। ওকে, এবার আমরা কি করব? যোগ বিয়োগ করে দেবো যেগুলো সদৃশ্য পদ, অর্থাৎ সদৃশ্য পদ মানে 2a আর 3a, এই দুটো সদৃশ্য পদ, আমরা এই দুটো যোগ করব। আর 2b আর মাইনাস 3b এই দুটোর মধ্যে কি আছে? এখানে মাইনাস আছে, বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে 2a আর 3a তাহলে কত হয়? 5a, আর 2b থেকে 3b বাদ গেলে মাইনাস b, 3a থেকে 2a বাদ দিলে a, 3b আর 2b তে হচ্ছে 5b। ওকে, এটাই আমার অ্যান্সার। তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।